প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, নিরাপদে আছো। সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো এমএ শেষ পর্বের শিক্ষার্থীদের সাথে। আমরা পড়ছিলাম বাংলা কবিতা একে নজরুল কাব্য। নজরুল কাব্য আলোচনায় আমরা নজরুল জীবনী পর্যালোচনা করেছি এবং আমরা বিশেরবাসী কাব্য শেষ করেছি। আমরা শুরু করেছিলাম সিন্ধু হিন্দোল কাব্য। এই সিন্ধু হিন্দোল কাব্যের আমরা দেখেছি প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় তরঙ্গ সিন্ধু কবিতার। তারপরে অনামিকা যে কবিতাটি সেটিও আমরা শেষ করেছিলাম। নজরুল ইসলামের এই যে সিন্ধু হিন্দোল কাব্য, সেখানে যে প্রথম দিকের তিনটি যে কবিতা আছে, অনামিকা, গোপন প্রিয়া এবং সিন্ধু, এই যে কবিতা তিনটি বড় বড় কবিতা এবং খুব স্বল্প সময়ে লেখা, যথাক্রমে 27, 28 তারিখে, 29, 31 এবং 2 আগস্ট। খুব অল্প সময়ের ব্যবধানে এবং খুব অল্প সময়ের মধ্যে এই তিনটি কবিতা উনি লিখেছিলেন। আমাদের যে সিন্ধু হিন্দোল কাব্য, সেখানে আমরা দেখব যে 19টি কবিতা এখানে আছে। তার মধ্যে ম্যাক্সিমাম আমরা দেখব যে প্রেমের কবিতা। এটি আসলে প্রেমের কাব্য। এই কাব্যের মধ্যেও আমরা ভিন্ন সুর আমরা দেখতে পাই। নজরুল ইসলামের যে কবি যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যে বিদ্রোহী ও প্রেম যৌবন ধর্মের যে বৈশিষ্ট্য, সেটি তার ছিল। এই পাশাপাশি এখানেও আমরা এই প্রেমের কবিতার পাশাপাশি এই সচেতনতার যে বিষয়, যে সামাজিক সচেতনতা বলি, অর্থনৈতিক বা রাজনৈতিক যেটাই বলি, সেগুলো ছিল। সেই বিষয়েরই একটি প্রতিফলন ঘটেছে আমাদের এই দারিদ্র কবিতার মধ্যে। আমরা দেখেছি যে নজরুল ইসলাম শ্রমিক যে প্রজা স্বরাজ পার্টি গঠন করেছিলেন 1925 সালে। এখানে নারী পুরুষ নির্বিশেষে কি ছিলেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতের পূর্ণ স্বাধীনতা সূচক স্বরাজ্য লাভের উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করা হয়েছিল। তারপরে আমরা দেখি যে 1926 জানুয়ারি 3 তারিখ হতে তিনি কৃষ্ণনগরে বসবাস করছিলেন। এই কৃষ্ণনগরে বসবাস শুধু করে তিনি যদি তার মতো নিজেকে নিয়ে ভাবতেন, নিজের জীবনকে নিয়ে যদি ভাবতেন, তাহলে হয়তো অনেক বিলাস বহল জীবন তিনি যাপন করতে পারতেন। কিন্তু আমরা দেখেছি তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং তিনি চেয়েছেন যে মানুষের ভালো, মানবতার ভালো, বিশ্ববাসীর ভালো। যেখানে অন্যায় দেখবেন সেখানেই তিনি বিদ্রোহ করবেন এবং সেই জন্য তিনি দারিদ্র্যের জয়মাল্যকেও সানন্দে গ্রহণ করেছেন। তিনি যে অনেক কষ্টে ছিলেন সেটি আমরা বুঝি যে 1926 সালে নজরুল ইসলাম কৃষ্ণনগর থেকে বর্মন পাবলিশিং হাউজের বড়জো বিহারীকে একটি চিঠিতে লিখেছিলেন। সেই চিঠিটি আমরা একটু পড়ব। আমরা দেখেছি বাংলা সাহিত্যে এরকম চিঠি আরও অনেকেই লিখেছেন। এখানে আমরা দেখব যে বর্মন পাবলিশিং হাউজের বড়জো বিহারীকে কাজী নজরুল ইসলাম কি চিঠি লিখেছিলেন। স্নেহের ও বড়জো, আজ সকাল 6টায় আমার একটি পুত্র সন্তান হয়েছে। তোমার বৌদি আপাতত ভালো আছে। আমিও আজ সকালে ফিরে এলাম যশোর, খুলনা, বাগেরহাট, দৌলতপুর প্রভৃতি ঘুরে। টাকার বড্ড দরকার। যেমন করে পারো 25টি টাকা আজই মানি অর্ডার করে পাঠাও। ভুলো না যেন, টাকা কর্য করে পাঠাও। সেনাশিস নাও, পত্র দিও, এটি তোমার কাজিতা। তাহলে বোঝা যাবে যে উনি কতটা অভাবের মধ্যে থাকতেন।
এবং দারিদ্র্যকে বরণ করে নিয়েই তার মধ্যেই আসলে নিজের জীবন অতিবাহিত করেছেন, সেটি আমরা দেখি। এরকম চিঠি আমরা দেখেছি, কাদের কাদের দেখেছি, মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে লিখতেন টাকার জন্য, তারপরে চিত্রশিল্পী কুলক তিনি এমএল জোলাকে লিখতেন টাকার জন্য। তা আমরা এ বিষয়ে যারা নতুন কিছু সৃষ্টি করতে চাই তাদের হয়তো এরকমই হয়। আমরা দেখি যে এই প্রেমের কাব্যটি, প্রেমের কবিতা এর আগে পড়েছি আমরা। আজকে আমরা একটু ভিন্ন যে কবিতাটি পড়ব, যে দারিদ্র কবিতাটি। এই দারিদ্র কবিতাটি আসলে আশ্বিন মাসে 1926 সালে বাংলা 33 যে বঙ্গাব্দ সেই সময় লেখা কবিতাটি, এবং এটি 1933 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, এবং মাঘ মাসের স্বগত পত্রিকাতে কবিতাটি কি করা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল। তারপরে সিন্ধু হিন্দোল গ্রন্থের এটি কি করা হয়, সংকলন করা হয়। এটি কাব্যের কবিতার যে বিষয় সেটি আমরা দেখলাম, এবং কবিতার ভিতরে কি আছে সেখানে আমরা দেখব। আমরা আশ্বিন, আমি এই সংখ্যাগুলো বলতাম না, কিন্তু বললাম এই জন্য যে আশ্বিন মাসে লেখা, কেন এটি বললাম সেটি একটু বলার জন্যই। শরৎকালে কৃষ্ণনগরে, এই যে কৃষ্ণনগরে থাকার বিষয়টিও আমি বলে নিয়েছি, এবং আশ্বিন সংখ্যায় লেখা সেটিও বলে নিয়েছি। বলার কারণ হলো এই যে শরৎকালে কৃষ্ণনগরে আগমনীর করুণ সানাইতে যেন কবির জীবনের ব্যথা বেদনার কান্না ঝরে পড়ছিল, সেই মুহূর্তের অমর সৃষ্টি দারিদ্র কবিতাটি। এই কথাটি বোঝানোর জন্যই তোমাদেরকে আমি যে সে 1926 সালের 3 জানুয়ারি থেকে কৃষ্ণনগরে বসবাস করছিল, এবং এই দারিদ্র কবিতাটি যে আশ্বিন মাসে রচনা করা হয়েছিল সেটি আমি এই কারণে বলেছি যে জীবনের, কবির জীবনের ব্যথা বেদনার কান্না ঝরে পড়ছিল, সেই মুহূর্তের সৃষ্টি আসলে এই দারিদ্র কবিতাটি। কবিতাটি প্রত্যেকটি লাইন পড়ে পড়ে শোনাতে পারলে ভালো হতো, কিন্তু আসলে এত তো সময় পাওয়া যাবে না। একটু সংক্ষেপে আমি কবিতাটি পড়ব না। তোমরা যখন আমার কথা শুনবে, বই রাখবে, এখনো আমি মানে কবিতার ভিতরে ঢুকি নাই, যখন ঢুকবো তখন থেকে বইটা একটু দেখার চেষ্টা করবে। সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের মূল রস প্রেম, সুতরাং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কাব্যগ্রন্থটির মূল সুরের সাথে দারিদ্র কবিতার মূল সুরের বক্তব্যগত বৈসাদৃশ্য বেশি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দারিদ্র কবিতাটির সাথে এই কাব্যগ্রন্থের অন্যান্য যে কবিতা আছে তার সাথে বৈসাদৃশ্য বেশি। আসলে কি বৈসাদৃশ্য? দারিদ্র কি জীবনের অংশ নয়? কিভাবে দারিদ্র জীবনের অংশ সেটি আমরা একটু, সেই কথাটা আমরা বলি। জীবনের প্রতি যে গভীর অনুরাগ নজরুলকে প্রেমের কবিতা রচনায় অনুপ্রাণিত করেছে, জীবনের প্রতি কি গভীর অনুরাগ থাকার কারণে নজরুল কি করতে পেরেছেন, প্রেমের কবিতা রচনা করতে পেরেছেন। এই সেই দীপ্ত বিকাশিত জীবন অনুরাগের ফলে দারিদ্রের এমন নির্মম মর্মন্তুদ চিত্র অঙ্কনে কবি সমর্থ হয়েছেন। এই জীবনের প্রতি এত অনুরাগ আছেই বলে কবি কিন্তু দারিদ্রের এমন নির্মম মর্মন্তুদ চিত্র অঙ্কন করতে সক্ষম হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবনের প্রতি অনুরাগ থেকেই তিনি যেমন প্রেমের কবিতা রচনা করেছেন, এবং জীবনের প্রতি অনুরাগের আছে বলেই তিনি দারিদ্রের এমন নির্মম মর্মন্তুদ চিত্র অঙ্কন করতে পেরেছেন। দারিদ্র জীবনকে যে ভয়ঙ্কর নিষ্করুণ নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় আলোচ্য কবিতা তার ছন্দবদ্ধ রূপায়ণ। আলোচ্য কবিতায় কবি দারিদ্রের উপর গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ অচেতন বিষয়ের উপর চেতনার প্রসার ঘটিয়ে তাকে নানা রূপে কল্পনা করেছেন। অচেতন বিষয়ের উপর চেতনার প্রসার ঘটিয়ে তাকে নানা রূপে কল্পনা করেছেন।
আমরা এরপরে কবিতা আলোচনা করার চেষ্টা করব। এই নজরুল ইসলামের দারিদ্র কবিতা একটি অনুপম অসাধারণ কবিতা। শুধু নজরুলের সাহিত্য কর্মের নয়, সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম সৃষ্টি। দারিদ্রের সর্বগ্রাসী ক্ষুধা কিভাবে মানব জীবনের রস সৌন্দর্যকে ধ্বংস করে স্বপ্ন সম্ভাবনাকে কি করে নিঃশেষে অবলুপ্ত করে আলোচ্য কবিতায় তাই বর্ণিত হয়েছে। এবার আমরা দেখি কবিতায় কি বর্ণিত হয়েছে। প্রথমে আমরা যেটি দেখব যে কি বলা হয়েছে, হে দারিদ্র। আমি কিন্তু কবিতাটি পড়ব না, যেটুক না বললেই নয় সেটুকি আমাকে বলতে হবে। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। হ্যাঁ, তুমি মোরে করেছ মহান থেকে শুরু করছি আমি। এরপরে আমি একদম চলে যাব আমারই সুন্দর করে অগ্নি বরিশন। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমি আলোচনা করব। দারিদ্র কবিকে মহান করেছে, খ্রিস্টের সম্মান দিয়েছে। যে কাটার মুকুট মাথায় পরে যিশু মানব জীবনকে ত্রাণের জন্য জীবনের পথ পরিক্রমায় রত হয়েছিলেন, এবং যে কাটার মুকুট অপরিম্লান জ্যোতি মণ্ডিত ছিল, কবিও যেন দারিদ্র রিক্ত হওয়া সত্ত্বেও মহত্তর জীবন সত্য সৌন্দর্য মণ্ডিত। যিশু যেমন মানব জীবনকে পরিত্রাণের জন্য কি করেছিলেন, ব্রত হয়েছিলেন, তেমনি এই কবি দারিদ্র রিক্ত হওয়া সত্ত্বেও মহত্তর জীবন সত্য সৌন্দর্য মণ্ডিত সেটি তিনি বলছেন। দারিদ্র যেন বৈরাগ্য বেশধারী তপস্বীর ন্যায় কবিকে জীবন যন্ত্রণা প্রকাশের নিঃসীম সাহস দান করেছেন। তার জন্যই কবি ললিত পেল কমল মধুর রোমান্টিক বাণী ভঙ্গিমার আশ্রয় ত্যাগ করে ভাষাকে ব্যক্তিত্বের লৌহ কঠিন বজ্র কবচে মণ্ডিত করতে সক্ষম হয়েছেন। দারিদ্রের জন্যই কবির যে বীণার সৌন্দর্য সপ্তসুর ধ্বনিত হওয়ার কথা ছিল, মানে যে বীণায় কি ছিল, সৌন্দর্য সপ্তসুর ধ্বনিত হওয়ার কথা ছিল, সেই বীণায় সৌন্দর্য সপ্তসুরের পরিবর্তে কি এসেছে, ক্ষুরধার তরবারি শানিত তীব্রতা। কিসের কারণে? দারিদ্রের কারণে। সেই দারিদ্র শুধু কিন্তু কবির জীবনের দারিদ্র না, সবার জীবনের দারিদ্র, সবার জীবনের সুখ দুঃখের কথা এখানে সমবেতভাবে বলা হয়েছে। কবি ক্ষুধার্দীর্ণ পথ পরিক্রমায় ব্যথিতের অশ্রু জলের মুকুরে তিনি জীবন সত্যকে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। যে কথাটি আমি আগে বললাম, যে কবি ক্ষুধার্দীর্ণ পথ পরিক্রমায় ব্যথিতের অশ্রু জলের মুকুরে তিনি জীবন সত্যকে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। দারিদ্রতার প্রচণ্ডতায় নির্মমতায় কবির অম্লান স্বর্ণ পদ্মকে বিরস করেছে অকালে, কবির রূপ রস প্রাণ নিঃশেষিত করেছে। দারিদ্র কি করেছে? তার দারিদ্র কিন্তু অনেক বড় শক্তি, তার শক্তি দিয়ে কি করেছেন, কবির অম্লান স্বপ্ন পদ্মকে বিরস করেছে অকালের, কবির রূপ রস প্রাণ নিঃশেষিত করেছে। সুন্দরের দান গ্রহণের জন্য কবি জীবনের পথে যতই অগ্রসর হতে চেয়েছেন, সুন্দরের দান গ্রহণের জন্য কবি জীবনের পথে যতই অগ্রসর হতে চেয়েছেন, সেখানে এই দারিদ্র ভয়ঙ্কর ক্ষুধার রূপ পরিগ্রহ করে জীবনের সমস্ত সৌন্দর্য সাধনাকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে। কল্পনার জগতে শুধু মরুপ্রান্তের কল্পনার যে জগৎ, কবির কল্পনার যে জগৎ, সেখানে মরুপ্রান্তের প্রজ্বলন্ত জ্বালা কবির অন্তরিস্থ সৌন্দর্য সত্তার প্রতি কবির নয়ন থেকে অগ্নি বর্ষিত হয়। কল্পনায়ও কি দেখে, মরুপ্রান্তের প্রজ্বলন্ত জ্বালা কবি দেখে, তার অন্তরিস্থ যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতিও কবি কি হয়, অগ্নি বর্ষিত হয়। হ্যাঁ, মনের ভিতরে যে সৌন্দর্য সত্তা আছে তার প্রতি কবির নয়ন থেকে কি হয়, অগ্নি বর্ষিত হয়। কিসের কারণে? দারিদ্রের কারণে। বস্তু জগতে সে নিদারুণ অভিশাপগ্রস্ত। এটা আমরা দেখি
এরপরে আমরা যে জায়গায় যাব, এতক্ষণ আমরা পড়লাম আমারই সুন্দরে করে অগ্নি বরিশন পর্যন্ত। তারপরে আমরা যাব বেদনা হলুদ বৃন্ত কামনা আমার শিফালির মতো শুভ্র সুরভে ভিতর বিকশি উঠিতে চাই। এখান থেকে শুরু। বেদনা হলুদ বৃন্ত কামনা যখন শিফালির মতো শুভ্র সুরভি বিধারে বিকশিত হতে চায়, তখন কি করে? বেদনা হলুদ বৃন্ত কামনা হয়ে যখন শিফালির মতো শুভ্র সুরভি বিধারে বিকশিত হতে চায়, তখনও দারিদ্র বেদনা থাকার পরেও মানুষ কি হতে চায়? উঠতে চায়। কার মতো উঠতে চায়? হলুদ বৃন্ত কামনা হয়ে, কার? শিফালির মতো। সেখানেও কি করে? দারিদ্র হয়েছে কাঠুরিয়া। হ্যাঁ, দারিদ্র কাঠুরিয়ার মতো তার জীবনের স্বপ্ন কল্পনাকে ছেদন করে দেয়। এই দল বৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মতো ছলো ছলো। তারপরে আমরা কি দেখি? আমরা যেটা দেখি, আশ্বিনের শিশির সিক্ত প্রভাতের ন্যায় কবির চিত্তদেশে শিশির সজল হয়ে ওঠে। হ্যাঁ, আশ্বিনের শিশির সিক্ত প্রভাতের ন্যায় কবির চিত্তদেশে তো সৌন্দর্য মণ্ডিত। আমরা সেখানে দেখলাম যে সেখানেও কিন্তু কবির কি হয়? অগ্নি বর্ষণ করছে, সজল হয়ে ওঠে। বেদনার সাগরে অবগহন করে অশ্রু সজল হয়ে ওঠে, মানে কবির বেদনার সাগরে অবগহন অশ্রু সজল হয়ে ওঠে কবি। অন্তর্ভূমি কবির সৌন্দর্য কল্পনার, অন্তর্ভূমি যেটা সেটা আমরা দেখেছি সৌন্দর্য কল্পনার। দারিদ্র যেন দাবানল বর্ষি সূর্য হয়ে তার তাপে শিশির বিন্দু শুকিয়ে দেয়। দারিদ্র অমৃতের সাধনা অপেক্ষা গরলের সাধনা ভালোবাসে। অমৃতের সাধনা অপেক্ষা গরলের সাধনা ভালোবাসে দারিদ্র। অমৃতের জ্বালা নেশা বা উন্মাদনা নেই, যেটা ভালো থাকা সেই অমৃতের জ্বালা নেশা বা উন্মাদনা নেই। গরলে আছে কি? আছে জ্বালা আছে, নেশা আছে, উন্মাদনা আছে। তাই দারিদ্র কি করে? গরলকে বেশি ভালোবাসে। অমৃতের জ্বালা নেই, নেশা নেই, উন্মাদনা নেই, তাকে দারিদ্র ভালোবাসে না। তাই দারিদ্র কবি কণ্ঠ গরল পূর্ণ করে দেয়। দুঃখ দুর্দশা পূর্ণ পৃথিবীতে অমৃত সাধনা তো তার ব্রত নয়। কি বলতেছে? দুঃখ দুর্দশা পূর্ণ পৃথিবীতে অমৃত তার ব্রত নয়। দারিদ্র ব্রত কিন্তু অমৃত নয়। বেদনা সহ্য করতে তার জন্ম। এই মানবতার যে জন্ম, সেটা কিন্তু বেদনা সহ্য করতে। এখানে কিন্তু কবি একটি দর্শনের ইঙ্গিত করেছেন। কবি এখানে জীবন ও কাব্য সত্যের একটি অমোঘ দর্শনের প্রতি ইঙ্গিত করেছেন। আর সে প্রত্যয়জাত দর্শন হলো দুঃখ বেদনা বিরহের সুতীব্র জীবন অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে উপলব্ধি করা যায়। দুঃখ বেদনা বিরহের সুতীব্র জীবন অভিজ্ঞতার মাধ্যমে। তাহলে তার তো থাকতেই হবে। এই যে এই পর্যন্ত আমরা দেখি যে কাটাকুঞ্জে বসে তুই গাথিবি মালিকা দিয়া গেল ভালে তোর বেদনার টিকা। হ্যাঁ, এই যে আমরা যেটা বলছি যে তাই তো সৃজনশীল মানুষের ললাটে বেদনার রাস টিকা। যে আমরা যে ওই পড়লাম যে যারা কিছু সৃজন করেছেন, নিজে ভালো থাকার পরিবর্তে সবাইকে নিয়ে, সবাইয়ের কথা চিন্তা করেছেন, সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছেন, মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, তাদের জীবনেই কিন্তু এই দুঃখ কষ্ট বেদনা বেশি। সেই জন্যই বলা হয় এই যে বলছে যে কাটাকুঞ্জে বসে তুই গাথিবি মালিকা দিয়ে গেল ভালে তোর বেদনার টিকা। এই পর্যন্ত আমরা একটু দেখলাম। গাহি গান গাথিমালা কণ্ঠে করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ বালা। এখান থেকে আবার আমরা শুরু করছি। নাগবালার দর্শনে বীরজালায় পুরীত কবিচিত্ত সঙ্গীতে কবিতায় জীবনের ভাড়ার পূর্ণ করেন। হ্যাঁ, এই পুরীর যে কবিচিত্ত সেটি সে তার ভান্ডার, জীবনের ভান্ডার পূর্ণ কবিতায় জীবনের ভাড়ার পূর্ণ করেন। এই নাগবালার দর্শনে বীরজালায় পুরীত কবিচিত্ত, বীরজালায় আসলে নাগবালা এখানে দরিদ্রর কথা বলা হচ্ছে। নাগবালার দর্শনে বীরজালায় পুরীত কবিচিত্ত, ঠিক আছে, সঙ্গীতে কবিতায় জীবনের ভাড়ার পূর্ণ করেন। দারিদ্র যেন কবির কাছে ঋষি, দুর্বাসা ক্রোধের প্রতিমূর্তি। দুর্বাসা যেমন প্রবল ক্ষমাহীনতার সঙ্গে জগত জীবনের প্রতি দৃষ্টিপাত করে
ধ্বংসের লীলায় মানব জীবন পূর্ণ করেন দারিদ্র তেমনি করাল মৃত্যুর মতো। দুর্বাসা যেমন কি করেছিল, দুর্বাসা যেমন প্রবল ক্ষমাহীনতার সঙ্গে জগত জীবনের প্রতি দৃষ্টিপাত করে ধ্বংসের লীলায় মানব জীবনকে পূর্ণ করেন, ঠিক এই দারিদ্র তেমনি করাল মৃত্যু, সেই কথাটি এখানে বলা হচ্ছে। এই যে এই দারিদ্র আর কিভাবে আসে, নিষ্ঠুর নির্মম নিয়তির মতো আসে। নিয়তি আসলে কিন্তু একটি খুব বড় ব্যাপার। আমাদের কার নিয়তি কি সেটা আমরা কেউ জানি না। 1 সেকেন্ড পরে কি ঘটবে সেটি আমি জানি না। আমি এই ক্লাস নিচ্ছি, পরবর্তী ক্লাস নিতে পারবে কিনা সেটাও আমি জানি না। পরবর্তী ক্লাস কি একটু পরে আমার কি হবে সেটাও আমি জানি না। এই নিষ্ঠুর নিয়তি মতো সুখ বাসরে, এই নিষ্ঠুর নিয়তির মতো এটাও কিন্তু দারিদ্র। সুখ বাসরে নিশি যাপনে রত নরনারীকে মুহূর্তের মধ্যে মহা সর্বনাশের অতলন্ত অন্ধকারে ফেলে দেয়। এই জন্য দুর্বাসারূপী দারিদ্রের কণ্ঠে তখন ধ্বনিত হয় ধরণী। মানে নিষ্ঠুর নিয়তির মতো সে কি করে, সুখ বাসরে যে নরনারী নিশিযাপনরত তাকে কি করে, মহা সর্বনাশের অতলন্ত অন্ধকারে ফেলে দেয়। তারপরে আবার কি বলছে, এই দুর্বাসারূপী দারিদ্র, দুর্বাসারূপী দারিদ্র, ঋষি দুর্বাসারূপী দারিদ্র কণ্ঠে তখন ধ্বনিত হচ্ছে এই যে ধরণী, এই যে পৃথিবী, এটি বিলাসপুঞ্জ নয়। আমরা জানি, আমরা পড়েছিলাম যে জীবন কি নয়, ফুল সজ্জা নয়, ঠিক সেরকমই আর কি এই বিষয়টি। পৃথিবীতে যে অভাব দুঃখ বিরহ আছে তা ভোগ করা মানুষের অনিবার্য অমোঘ নিয়তি। পৃথিবীতে যে অভাব দুঃখ বিরহ আছে তা ভোগ করা মানুষের অনিবার্য অমোঘ নিয়তি। এই যে আমরা এখন একটা অবস্থার মধ্যে আছি। এক সময় আমরা বই পুস্তকে পড়েছি, বিশেষ করে আমরা যখন অনেক গল্প পড়ি তখন আমরা দেখেছি অনেক দুর্ভিক্ষের কথা। তোমরা যে সৌদামিনী মালও পড়েছো সেখানে একটি দুর্ভিক্ষর কথা আছে, তেতাল্লিশের মনন্তর, সেখানে কিন্তু কি অনেক বড় দুর্ভিক্ষ আমরা বর্ণনা পড়েছি। তারপরে 1000 বছর ধরে ওই যে কলেরা রোগে মারা যায়, ওলা উঠে। তারপরে আমরা তারাশঙ্করের যে এটা হচ্ছে বোবা কান্না, বিভিন্ন গল্পের ভিতরে তখন কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি হয়। এটা কিন্তু আমাদের কি ছিল, অনেকের জানা ছিল না যে আসলে প্যান্ডামিকটা কেমন হয়। এখন কিন্তু আমরা নিজেরাই সেই অবস্থার মধ্যে আছি। একসময় কিন্তু এটা এরকম গল্প হয়ে যাবে, যেমন আমরা আগে বই পুস্তকে পড়েছি। তো এগুলো কিন্তু যারা কবি বা সাহিত্যিক তাদের আসলে কি করে, তাদের আসলে ভাণ্ডার পূর্ণ করে। তা যাক, এই পৃথিবীতে অভাব দুঃখ বিরহ আছে তা ভোগ করা মানুষের অনিবার্য অমোঘ নিয়তি। মহাদারিদ্রের সেই কালান্ত প্রলয় সম্ভাষণে মুহূর্তের মধ্য সুখের সংসারে আনন্দর আলোক শিখা নির্বাপিত জীবনের শেষতম সত্য হয়ে দেখা দেয় কালবৃত্তি। এই মহাদারিদ্রের সেই কালান্ত প্রলয় সম্ভাষণে আসলে মুহূর্তের মধ্যে সুখের সংসারে কি আসে, এমন একটা ঘটনা ঘটে যে সেটি শেষতম সত্য হয়ে দেখা দেয় কাল রাত্রি। এই পর্যন্ত আমরা দেখলাম। তারপরে এই যে কাল রাত্রি কাটিতে চাহি না যেন আর কাল রাতি। তারপরে আমরা দেখো চলপথ অনশন ক্লিষ্ট ক্ষীণতনু, এখান থেকে আমরা শুরু করছি। ক্ষীণতনু নিয়ে দারিদ্রের জীবন পথ পরিক্রমা সবকিছু ভূষিত হয়। দারিদ্রের অনুশাসনই হলো যেন মানব ভাগ্যে, দারিদ্রের অনুশাসনই হলো কি, মানব ভাগ্যে হচ্ছে মৃত্যুদণ্ড লেখা। দারিদ্রের অনুশাসন হলো মানব ভাগ্যে মৃত্যুদণ্ড লেখা। দারিদ্রের ইঙ্গিতে মৃত্যু পথযাত্রী গলায় ফাঁসির দড়ি পরিয়ে নেয়। নিত্য অভাবের অগ্নিকুণ্ড জ্বালিয়ে দারিদ্র যেন মৃত্যু যজ্ঞ সাধন করে পৈশাচিক সুখে। প্রেরজনী রূপে মানুষের জীবন নিয়ে যজ্ঞ করে। সরস্বতীর বীণার তারে সপ্তসুরা মধুর রাগিনীর পরিবর্তে আত্মনাদের সুর ঝঙ্কিত করে তোলে
দারিদ্র। আমি প্রথমেও বলেছিলাম এই কথা যে সরস্বতীর বীণার তারে সপ্ত সুর শোনার কথা ছিল, কিন্তু দারিদ্রের কারণে সেখানে আমরা কি শুনি? আর্তনাদের সুর শুনতে পারি। যতদূর আর্তনাদ হয়ে ওঠে এই মানে এটি এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটি ওই যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান থেকে লক্ষ্মীর কৃতি ধরি ফিলিতেছে টানি ধুলিতলে বিনা তারে করাঘাত হানি সারদার কি সুর বাজাতে চাতো গুণী যত সুর আর্তনাদ হয়ে ওঠে শুনি। এই পর্যন্ত কবির একটি বক্তব্য। আমরা যদি এই দারিদ্র কবিতার বক্তব্যকে ভাগ করি তাহলে এই পর্যন্ত কবির একটি বক্তব্য। এই শত বিড়ম্বনা সৃষ্টি করেছে দারিদ্র। এই শত বিড়ম্বনার মাধ্যমে কি হয়েছে? কবির জীবন আসলে কি হয়েছে? জীবন অভিজ্ঞতার পরিপূর্ণ হয়েছে। তার তীব্র জীবনানুরাগের আলোক্য মণ্ডিত হয়েছে এই উপরের এই যে অংশটুকু। দারিদ্র্যের সীমাহীন নির্যাতনে কবি সুন্দরের সাধনায় করতে চেয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, সেই গুলো আমরা দেখেছি। এরপরে আমরা দেখব যে তার ব্যক্তিগত যে মনোভাব সেটি প্রকাশ পেয়েছে। হ্যাঁ, পৃথিবী যখন অপরূপ সৌন্দর্যপূর্ণ, যখন পরের অংশটুকু পৃথিবী যখন অপরূপ সৌন্দর্যপূর্ণ, আমি একটু বাদ দিয়ে গিয়েছি এখানে এই কারণে যে কবিতাটি যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে। পৃথিবী যখন অপরূপ সৌন্দর্যপূর্ণ, যখন জীবনের নিরাবেগ সরোবরে অকাল বধনের ক্ষণস্থায়ী আনন্দ লাবণ্য পদ্মটি প্রস্ফুটিত, যখন শরতের শিফালি শোভিত বনপথ পেয়ে প্রবাসীর গৃহে প্রত্যাবর্তন এবং যারা ফেরেনি তাদের জন্য বধূদের আকুলতা শরতের রৌদ্রের সঙ্গে বিশ্বজগতে পরিব্যক্ত, তখনও কবির কর্ণে নিঃসীম শূন্যতার মর্মন্দূত প্লাবনের বৈরব রাগিনী ধ্বনিত হয়। মানে যখন পৃথিবী ভালো হয় তখনও কিন্তু কবির কর্ণে কি হয়? নিঃসীম জীবনের রূপ শূন্যতার মর্মন্দূত ধ্বনিত হয়। শুনিতেছি সানাই জীবনের রূপ ঐশ্বর্যে, শুনিতেছি জীবনের রূপ ঐশ্বর্যে কি হচ্ছে? সানাই বাজছে। উল্লসিত কবি প্রাণ তখন আনন্দের আগমনীকে কণ্ঠে সুরে তান লয়ে প্রকাশ করতে উদ্বেল হয়ে ওঠে। হ্যাঁ, যখন সবকিছু আবার সৌন্দর্য মানে ই হয় তখন উদ্বেল হয়ে ওঠে কবি মন, সবকিছু তখনই আবার ধরনী উপহার এনে দেয়। আবার কবির কিন্তু এই কিছুর এই ভালো কিছুর মধ্যেই কবির মনে পড়ে যায় দারিদ্র্যের নির্মম প্রেষণের কথা। সীমাহীন দারিদ্র যেন তার পুত্র জায়া হয়ে নিত্য ক্রন্দন। মানে পৃথিবী যখন অপরূপ সৌন্দর্যপূর্ণ, হ্যাঁ, তারপরে জীবনের রূপ ঐশ্বর্য উল্লসিত কবি প্রাণ যখন আনন্দের আগমনী কণ্ঠে সুর তান লয় প্রকাশ করতে উদ্দোল হয়ে ওঠে, পৃথিবী যখন উপহার এনে দেয়, হ্যাঁ, কখন তো কবির আবার কি হয়? নির্মম প্রেষণের কথা মনে পড়ে, যে ইমোশন রিসার্ফেসের মতো। আনন্দের সুন্দরের হাসি নিঃশেষিত হয়, আনন্দময়ীর আগমনী সানাইতে যেন শূন্যতার বিপ্লবন কবি প্রাণ বেদনায় পরিপ্লাবিত ক্রন্দনরত। এই যে কবির মনে পড়ে যায় দারিদ্র্যের নির্মম পেশনের কথা। সীমাহীন দারিদ্র যেন তার পুত্র জায়া হয়ে কি করে? তার হচ্ছে নিত্যতার সাথে থাকে দারিদ্র। সেই কথাটি কবি এখানে মর্মে মর্মে উপলব্ধি করেছেন। দারিদ্র্য থেকে তার আসলে নিস্তার নেই, দারিদ্র্যর মধ্য দিয়েই তার জীবন অতিবাহিত হবে সেটি তিনি আশা করেন, এবং সেই বেদনা কি হয়? তার জীবনকে ছাপিয়ে যায়। সেখানে বলা হচ্ছে, আজ শুনি আগমনী গাহিছে সানায় ওজন কাঁদিছে শুধু নাই কিছু নাই বলে। যে যেটা কথাটা বললাম যে এই সব কিছুর ভিতরে আমরা যখনই ভালো থাকি তখনও কিন্তু আমাদের মনের ভিতরে একটা ভয় শঙ্কা কাজ করে যে কখন কি হয়। হ্যাঁ, কখনো কখনো বেশি হয়, কখনো কখনো হয়তো কম হয়। তো ঠিক আছে, দারিদ্র কবিতাটি অনেক বড়। তোমরা যখন পড়বে তখন একটু এই বইটির সাথে মিলিয়ে পড়বে, তাহলে
বুঝতে পারবে। ঠিক আছে, ভালো থেকো। নেক্সট ক্লাসে দেখা হবে। দেখা তো হচ্ছে না, আসলে ভার্চুয়ালি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।